40 বছর থেকে আমি প্রতিমা তৈরি করি। একবারে কাঠামো তৈরি করিয়ে ঠাড় বেঁধে মাটি দিয়ে একবারে সাজানো অবধি সবই করি। আমরা দুজনাতেই করি। কতদিন সময় লাগে? এক একটা ওই ধরুন 8-10 দিন লাগে একবারে সব কিছু করতে। ঠাকুর বানাতে কতদিন সময়? সময় ওই 10 দিন, 10 দিন টাইম লাগে। আমি তো দেখতে পাচ্ছি যে আপনার স্ত্রীও আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ অংশগ্রহণ হ্যাঁ করেন হ্যাঁ পুজোতে। হ্যাঁ। এটা কি? আগে তো অনেক করতাম, আগে 12খানা করে প্রতিমা করতাম। এখন কমিয়ে এখন 6-7খানা করি। আর পারি না এই পর্যন্ত। হ্যাঁ আপনার স্ত্রীও কি আপনাকে সাহায্য করেন? হ্যাঁ, সাহায্য করুন। কে সাহায্য করে আপনাকে? হ্যাঁ, আপনাকে কে সাহায্য করে? তাহলে আপনার স্থির পাশে কে রয়েছে? হ্যাঁ স্থির করা। আর কেউ আমার লোক নিই না, আমরা দুজনাতেই করি। 12-14খানা করে প্রতিমা করেছি, এখন কমিয়ে 7-8খানা করি। এর বেশি পারা যায়নি। এখন আর একটা কাজ আছে আমার বাড়িতে, ওটা করি, মাছ চাষ করি। আর এই প্রতিমা, দুই কাজ। আপনার নাম? ভরত দাস, বৈরাগ্য। আমরা স্বামী স্ত্রীতে দুজনাতেই এইসব প্রতিমার কাজ করি। ও বানায়, আমি হেল্পারের কাজগুলো করে দিই। বাড়তি লোক আমাদের নাই, আমরা দুজনা মিলেই এই তৈরি করা, একবারে রং করা, ফিটিং করা সব কিছু করে দিই। সব কিছু ঠাকুরই, দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, সরস্বতী, লক্ষ্মী, যে কোনো ঠাকুরই, মনসা টনসা সব কিছু আমরা বানিয়ে নিই, একবার ফিটিং করি। মোটা করে মনে নিই। কতদিন থেকে করছেন? 40 বছর। কেমন লাগছে? ঠাকুর তৈরি করতে খারাপ কিছু লাগে না, ভালোই লাগে। কিন্তু এখন শরীরের অবস্থা খারাপ, ওই লেগে পেরে উঠছি, শরীর খুব খারাপ, দিয়ে পেরে উঠছি, নিয়ে মনে করছি আর এসব কাজ করতে পারবো না। এইসব কাজ করতে করতে আর শরীর খারাপ হয়ে গেছে বেশি, নিয়ে টেনশন হচ্ছে, দিয়ে বেশি শরীর খারাপ। প্রত্যেক বছর কতগুলো করে ঠাকুর তৈরি করেন আপনারা? প্রত্যেক বছর আগে 12খানা 14খানা করে হতো, তখন পারতাম, এখন পারি না। এখন এই 10খানা, কোনো বছর 8খানা, কোনো বছর 6খানা, এবছর 6খানা আছে দুর্গা প্রতিমা। তারপরে আবার 5খানা কালী প্রতিমা হবে, আর লক্ষ্মী এই সঙ্গে তৈরি হয়ে গেছে। আপনার গ্রামের মানুষ যারা রয়েছেন তাদের তো প্রত্যেকবারই দাবি থাকে আপনাদের কাছে যে আমাদের ঠাকুর তৈরি করা। হ্যাঁ, দাবি থাকে, কিন্তু আমরা যতদূর পারি জানি ততদূর করি। আর জানা যেগুলো নাই সেগুলো তো করতে পারবো না, যতদূর জানি আমরা ততদূরভাবে কীরকম তৈরি করে দিই। ঠাকুরের মতন আগে তো বেশি করে হতো না, এখন হয়তো 15,000, 16,000, 18,000 এরকম করে দেয়। আর আগে খুব কম পয়সা দিত, আরও এত পয়সা হতো না। তা যা পয়সা দেয় ওতে আপনার ওই খাটুনিতে ইয়ে বেশি হয়ে যায়, এসব সাজ পোশাক সব কিছু কিনতে হয়, বেশি লেগে যায়। তাতে আমাদের ইয়েটাও পরিশ্রমের ইয়েটাও কম থাকে, বেশি থাকে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার জন্য একটা অর্থ বরাদ্দ করেন প্রত্যেক বার। এটাকে আপনি কীভাবে দেখছেন? কীভাবে দেখবো, বলছে তো দিচ্ছে, এই বছর 1,20,000 দেবে, আর ওইদিকে থেকে টাকা পেয়েছে, তা আমাদের বেলাতে টাকাটা কম, তখন ওতে ওদের কুল হয়েছে না। আর যারা শিল্পীর কাজ করছে তারা কিন্তু পরিশ্রমের পয়সাটা পেছে না। আপনি কি আবেদন রাখবেন যে এই গ্রামীণ প্রতিমা শিল্পী যারা রয়েছেন তাদের জন্য কোনো রকম একটা অনুদানের ব্যবস্থা যদি করা হয়? সেটা ওদের দিলে ভালোই হতো, কিন্তু দেয় নাই। শিল্পীদের ভাতা হয়েছে, অনেক অনেক শিল্পীদের, কিন্তু আমাদের এলাকায় কিছু হয় না। সব শিল্পীদের হয়েছে, এমনি শিল্পীদের কোনো শিল্পীর ভাতা হয়নি। সেটা করে দিলে পরে আমাদের পক্ষে ভালো হতো। আমাদের ছেলে নাই, দুটো মেয়ে বিয়ে দিয়েছি, আমরা জমি জায়গা নাই, গতরের উপর সব কিছু। এই প্রতিমা সিজনে প্রতিমা করি, তারপরে প্রতিমা যখন না থাকে তখন
অন্য কিছু করতে হয়, দিয়ে আমাদের সংসার চালাতে হয়। আমার নাম সুচিত্রা দাস, বৈরাগী।